প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা বেশ কিছু ব্যতিক্রমী ভয়েস শিখব। ওকে, তো স্বাভাবিকভাবে আমরা ভয়েসের একটি যে মাস্টার রুল আমরা চিনি, সেটা হচ্ছে এইটা। সেটা হচ্ছে ভয়েস পরিবর্তন করতে গেলে যেটা করতে হয়, প্রথমত অবজেক্টে সাবজেক্ট করতে হয়, এরপরে প্যাসিভ সাহায্যকারী ভার্ব নিতে হয় টেন্স অনুযায়ী, এরপরে হচ্ছে ভার্বে 3 নাম্বার ফর্ম হয়, এরপরে বাক্যাংশ লিখতে হয়, এরপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট নিতে হয়। এটা হচ্ছে ভয়েস পরিবর্তনের একদম সাধারণ নিয়ম। কিন্তু এই নিয়ম ছাড়াও পরীক্ষাতে কিন্তু আরো বেশ কিছু ব্যতিক্রমী ভয়েস আসে। এই ভয়েসগুলো যখন আসে তখন কিন্তু শিক্ষার্থীরা একটু ঘাবড়িয়ে যায় যে এই ভয়েসগুলো আসলে কিভাবে করতে হবে। এর মধ্যে আজকে খুব গুরুত্বপূর্ণ 8টি নিয়ম আলোচনা করব। একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, এটা কিভাবে করতে হবে। এরপরে বেয়ার ইনফিনিটিভ যদি থাকে তাহলে সেটা কিভাবে করতে হবে, সেন্টেন্সের মধ্যে ওয়ান থাকলে কিভাবে ভয়েস করতে হবে, কলোকেশন থাকলে কিভাবে করতে হবে, গোয়িং টু থাকলে কিভাবে ভয়েস করতে হবে, রেফ্লেক্সিভ প্রোনাউন থাকলে কিভাবে ভয়েস করতে হবে। আর একটা হচ্ছে টু টাইপস অফ হট। একটা সেন্টেন্সে হট দিয়ে কিন্তু 2 ধরনের প্রশ্ন হয় এবং হট দিয়ে 2 ধরনের ভয়েস হয়। সেই 2 ধরনের ভয়েসটা কি সেটাও আজকে আমরা শিখবো। এরপরে হচ্ছে কোন সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু এবং হচ্ছে নিড টু এবং অট টু থাকলে সেগুলোর ভয়েস আমরা কিভাবে করব। তো এইগুলো হচ্ছে আজকে আমাদের শেখার বিষয়। ওকে, তো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার অনেক উপকার হবে এবং ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করি। দেখেন, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে সেন্টেন্সটা দেখতেছেন, এই সেন্টেন্সের মধ্যে কিছু সমস্যা আছে। আপনার কাছে সেন্টেন্সটা দেখতে সাধারণ মনে হলেও এটা কিন্তু সাধারণ কোনো সেন্টেন্স না। এই সেন্টেন্সের মধ্যে কিছু ব্যতিক্রমী ব্যাপার আছে। সেটা হচ্ছে, দেখেন, নর্মালি হচ্ছে এটা ভার্ব এবং ভার্বের পরে দেখেন একটা অ্যাডজেক্টিভ আছে। নর্মালি আমরা যেটা জানি যে ভার্বের পরে যে অবজেক্টটা হয় সেই অবজেক্ট কিন্তু নাউন অথবা প্রোনাউন হয়, কিন্তু এখানে নাউন এবং প্রোনাউন নেই, কি আছে, অ্যাডজেক্টিভ আছে। এই ধরনের ভয়েসকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। কি বলা হয়? কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস। প্রথম প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবেন যে এই সেন্টেন্সটাই কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েসের 3টা শর্ত থাকবে। কয়টা? 3টা শর্ত থাকবে। 1 নাম্বার হচ্ছে সাবজেক্ট যেটা হবে এটা বস্তুবাচক সাবজেক্ট হবে, 1 নাম্বার শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে ভার্বটা সব সময় প্রেজেন্ট ফর্মে বা বেস ফর্মে থাকবে এবং এরপরে নাউন থেকে, নাউন বা প্রোনাউন না থেকে এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে। যদি সাবজেক্ট বস্তু হয়, ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে এবং এখানে অবজেক্ট হিসেবে যেটা আছে সেটা যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। ওকে, ভয়েস করবেন কিভাবে দেখেন। ভয়েস করার সময় প্রথম কাজটা হচ্ছে যে সাবজেক্টটা দেওয়া আছে এই সাবজেক্টটাই নেবেন, অর্থাৎ হানি। এরপরে একটা ইজ নেবেন। কি নেবেন? ইজ। এরপরে ওই যে অ্যাডজেক্টিভটা দেখতে পাচ্ছেন এই অ্যাডজেক্টিভটা নিয়ে নেবেন, তাহলে হচ্ছে সুইট। এই যে সুইট। এরপরে নেবেন হোয়েন ইট ইজ। মনে রাখবেন কি নেবেন? হোয়েন ইট ইজ। এরপরে কাজ হচ্ছে যে ভার্বটা থাকবে ওই ভার্বের 3 নাম্বার ফর্ম করে দিবেন, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিবেন। ব্যাস, কোয়াসি প্যাসিভ ভয়েসটা মূলত এভাবে করতে হয়। তবে এখানে আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, এই যে বস্তুবাচক যে নাউনটা, এই নাউনটা যদি প্লুরাল হয়, কি হয়? যদি নাউনটা প্লুরাল হয়, নাউনটা যদি প্লুরাল হয় তাহলে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা হচ্ছে যে সাবজেক্টটা দেওয়া আছে ওই সাবজেক্টে নেবেন, নেবেন হচ্ছে দিস ম্যাঙ্গোজ। দিস ম্যাঙ্গোজ। এরপরে ইজের পরিবর্তে নেবেন আর। সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন ইজের পরিবর্তে আর নেবেন। আর তারপরে নিয়মটা একই থাকবে, শোর। এরপরে হচ্ছে এখানে আমরা সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে কি নিয়েছি? হোয়েন ইট ইজ। এখন নেবেন হোয়েন দে আর। হোয়েন দে আর। হোয়েন দে আর নেবেন এবং এখানে যে ভার্বটা থাকবে এটা ভুলে দেওয়া হয়েছে, এখানে যে ভার্বটা থাকবে এই ভার্বটা পাস্ট পার্টিসিপল করে দিবেন, অর্থাৎ টেস্টেড। টেস্টেড অর্থাৎ দিস ম্যাঙ্গোজ আর শোর হোয়েন দে আর টেস্টেড। যখন সিঙ্গুলার নাউন থাকবে তখন ইজ নেবেন আর এখানে নেবেন হোয়েন ইট ইজ। আর যখন প্লুরাল নাউন থাকবে তখন নেবেন হচ্ছে আর নেবেন আর এখানে হোয়েন ইট ইজ এর পরিবর্তে হোয়েন দে আর নেবেন। ব্যাস, এই হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। এবার আসেন কোন সেন্টেন্সে যদি বেয়ার ইনফিনিটিভ থাকে। বেয়ার ইনফিনিটিভ কি বলি? কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলো কোনো সেন্টেন্সে ব্যবহার হলে
ওই সেন্টেন্সে যে ইনফিনিটিভ ব্যবহার হয় সেই ইনফিনিটিভের টু যেটা থাকে এই টুটা হচ্ছে উজ্জ্ব থাকে। যেমন হচ্ছে এই যে মেইড একটা, তারপরে সি একটা, হ্যাঁ, তারপরে লেট, এগুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ ভার্ব। এই বেয়ার ইনফিনিটিভ ভার্ব যখন থাকবে তখন কিন্তু একটু সিস্টেম করতে হবে, যদিও নিয়মটা প্রায় ওই রকমই, জাস্ট একটু পরিবর্তন। দেখেন নর্মালি আমাদের ভয়েস পরিবর্তনের যে নিয়ম, প্রথমত অবজেক্টে সাবজেক্ট করতে হবে, করেন আই, এই ভার্ব অনুযায়ী ভার্বের পাস্ট ফর্ম আছে কি নেবেন, ওয়াজ। এরপরে হচ্ছে ওই ভার্বের 3 নম্বর ফর্মটা নেবেন মেড, মেড। এরপরে যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে যে ইনফিনিটিভ থাকবে, দেখেন এখানে কিন্তু এই ড্রাইভের পূর্বে একটা টু আছে, এই টুটা কিন্তু উজ্জ্ব আছে, এই টুটা এবার নিয়ে নিতে হবে। এখন আপনাকে লিখতে হবে টু ড্রাইভ, টু ড্রাইভ দি কার, টু ড্রাইভ দ্য কার, তারপরে হচ্ছে বাই হিম। অর্থাৎ নিয়মটা সবই আগের মতো, পার্থক্য হচ্ছে এখানে যে বিয়ার ইনফিনিটিভ ভার্বের যে ইনফিনিটিভের যে টুটা উজ্জ্ব আছে, এই টুটা আপনাকে ভয়েস পরিবর্তনের সময় নিয়ে নিতে হবে, এটুকু শুধু পার্থক্য। বাকিটা কিন্তু সবই আগের মতো। 1 নাম্বার হচ্ছে অবজেক্টে সাবজেক্ট হবে, প্যাসিভ সাহায্যকারী ভার্ব হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। এরপরে বাকি অংশ, এই বাকি অংশ নেওয়ার সময় ইনফিনিটিভে যে টুটা উজ্জ্ব ছিল সেই টুটা এবার দিয়ে দিতে হবে, তারপরে যা আছে তাই, তারপরে হচ্ছে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। ওকে, এবার আসেন, এবারে যেগুলো শিখবো সেটা হচ্ছে এই যে দেখেন কখনো যদি এরকম অনস থাকে, কখনো যদি এরকম অনস থাকে তাহলে কিন্তু স্বাভাবিক নিয়মে করা যাবে না। কিভাবে করবেন দেখেন, প্রথম কাজটা হচ্ছে যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটাই নিতে হবে, যে ভার্ব আছে সেই ভার্বটাই নিতে হবে, হি অনস। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইনফিনিটিভের পরে যে অবজেক্টটা থাকবে, ইনফিনিটিভের পরে যে অবজেক্টটা থাকবে সেইটা নিতে হবে, অর্থাৎ দি লেটার, দি লেটার। দেখেন আমরা যদি এমনি নর্মালি অন্য নিয়ম মানে আগের নিয়মে করতাম তাহলে কিন্তু এইটারে অবজেক্ট বানাইতাম, এই অবজেক্ট আছে এটারে সাবজেক্ট বানাইতাম, তাই না? কিন্তু মনে রাখবেন এই ভার্ব হিসাবে যখন ওয়ান্স থাকবে তখন কিন্তু আর ওইভাবে করা যাবে না, তখন ওই সাবজেক্টে নিতে হবে, যে ভার্ব আছে ওই ভার্বটাই নিতে হবে, ইনফিনিটিভের পরে যে অবজেক্ট থাকবে সেটা নেবেন। এরপরে কাজটা হচ্ছে এই যে টু দেখতে পাচ্ছেন, এই টুকে করবেন টু বি, কি করবেন, টু বি। এরপরে যে ভার্বটা থাকবে টু এর পরে ওই ভার্বের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ পোস্টেড, পোস্টেড। এরপরে যে কাজটা হচ্ছে বাই নিবেন, আর ওই যে ওয়ান্স এর পরে যে অবজেক্টটা থাকবে সেইটা নিবেন। এই যে তাহলে পার্থক্যটা নিশ্চয়ই বুঝছেন। নর্মালি এটা নর্মাল নিয়মে ভয়েস করা যাবে না, ভয়েস করতে গেলে কি করবেন, ওই সাবজেক্টটাই নিবেন, ওই ভার্বটাই নিবেন, টু এর পরে বা ইনফিনিটিভের পরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা নেবেন, টু এর পরিবর্তে টু বি লিখবেন, ভার্বের 3 নাম্বার ফর্ম করবেন, অর্থাৎ ইনফিনিটিভের যে ভার্বটা ওই ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, এরপরে বাই হবে এবং অনস এর পরে যে অবজেক্ট আছে সেই অবজেক্টে সরাসরি বসবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আসেন কলোকেশন, এই যে এটাকে বলা হয় কলোকেশন। কি বলা হয়, কলোকেশন। কলোকেশনটা কি সেটা শোনেন। কলোকেশন হচ্ছে যখন 2-3টা শব্দ মিলে বা একের বেশি শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করে, একের বেশি শব্দ নিয়ে যখন একটা অর্থ প্রকাশ করে তখন সেটাকে কলোকেশন বলে, এবং এই ধরনের ভার্বকে আমরা অনেক সময় গ্রুপ ভার্ব বলে থাকি। দেখেন এখানে টেক মানে নেওয়া, কিন্তু টেকস কেয়ার অফ এর মানে হচ্ছে যত্ন নেওয়া। টেক কেয়ার অফ মানে কি, যত্ন নেওয়া। তাহলে এই যে দেখেন নর্মালি কিন্তু আমরা জানি অবজেক্টের আগে কোনো প্রেপোজিশন বসে না, অবজেক্টের আগে কোনো প্রেপোজিশন বসে না, বাট তাহলে এই টোটালটা মিলে যেটা আছে এই পুরোটাই কিন্তু একটা ভার্ব। ওকে, তাহলে এখন আমাকে যেটা করতে হবে ওই জাগের নিয়মেই করবেন, জাস্ট এইটা একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ হিজ মাদার, হিজ মাদার, এরপর এটা ভার্বের প্রেজেন্ট টেন্সে আছে অর্থাৎ ইজ, এরপরে লিখবেন ভার্বের 3 নাম্বার ফর্ম টেকেন, টেকেন, তারপর হচ্ছে কেয়ার অফ, এই পুরোটাই কিন্তু ভার্ব। তাহলে হিজ মাদার ইজ টেকেন কেয়ার অফ, তারপরে হচ্ছে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট বাই হিম, এই যে বাই, এই যে হি ছিল আমরা হিম করে দিলাম। ওকে, মনে রাখবেন। তাহলে যদি কখনো দেখেন যে অবজেক্টের আগে প্রিপোজিশন আছে তাহলে বুঝে নেবেন ওই ধরনের ভার্বকে বলা হয় গ্রুপ ভার্ব বা কলোকেশন। এবার আসেন যদি কখনো সেন্টেন্সের মধ্যে গোয়িং টু, এই যে গোয়িং টু আছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে গোয়িং টু থাকে তাহলেও সেটাকে স্বাভাবিক নিয়মে করা যাবে না। কিভাবে করবেন খেয়াল করেন।
এটাকে ভয়েস করতে গেলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট নেবেন। এ ব্যাংক অ্যাকাউন্ট কি নেবেন? এ ব্যাংক অ্যাকাউন্ট, এ ব্যাংক অ্যাকাউন্ট। এরপরে হচ্ছে ইজ গোয়িং যেটা আছে ওইটাই নিয়ে নেবেন, ইজ গোয়িং। এরপরে টু এর পরিবর্তে নেবেন টু বি, কি নেবেন? টু বি, টু এর পরিবর্তে টু বি নেবেন। এরপর নেবেন ভার্বের 3 নাম্বার ফর্ম, ওপেন্ড, ওপেন্ড। এই ভার্বের 3 নাম্বার ফর্ম কোনটা হবে? ওই গোয়িং টুর পরে যে ভার্বটা থাকবে এই ভার্বের 3 নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে আগের নিয়মই বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট হি আছে, কি করবেন? হিম। এই যে শেষ। তাহলে হচ্ছে এ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই হিম। মনে রাখবেন গোয়িং টু থাকলে এটাকে স্বাভাবিক নিয়মে না করে একটু চিন্তা করবেন। প্রথমে এই গোয়িং টু এরপরে একটা ইনফিনিটিভ থাকবে, ইনফিনিটিভের পরে যে অবজেক্টটা থাকবে সেটা নেবেন। এরপরে হচ্ছে যা থাকবে তাই, ইজ গোয়িং টু। এরপরে হচ্ছে টু এর পরিবর্তে টু বি, ভার্বের 3 নাম্বার ফর্ম, বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। ওকে, নেক্সট আসেন। তো বাকিগুলো করার আগে আমি আপনাদেরকে ছোট একটা ইনফরমেশন দিই। সেটা হচ্ছে যারা প্রাচীন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে খুবই আগ্রহী, যাদের জানতে খুব ভালো লাগে, আপনাদের জন্য একটি ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে সিভিলাইজেশনস ভল্ট। এই সিভিলাইজেশনস ভল্টে আপনাদের প্রাচীন 1000 বছর, 1200 বছর, 2000 বছর প্রাচীন ইতিহাস সম্পর্কে তুলে ধরা হয়। আপনারা যারা প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে খুবই আগ্রহী তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা বেসিক গ্রামার শিখতে চান, স্পোকেন ইংলিশ শিখতে চান, ছোট ছোট ভিডিওর মাধ্যমে ইংরেজি ভাষার খুঁটিনাটি বিষয়গুলো জানতে চান, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটির নাম হচ্ছে কি? ইংলিশ টনিক, যেখানে আমি স্পোকেন ইংলিশ, বেসিক ইংলিশ এবং ইংরেজি গ্রামারের খুব খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও দিয়ে থাকি। তো এই দুইটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে এই চ্যানেলগুলো ভিজিট করতে পারেন এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন। ওকে, এবার আসেন। এরপরে যেটা হচ্ছে এই যে কোনো পার্সোনাল প্রোনাউনের সাথে যখন সেলফ, সেলফ অথবা সেলফ যোগ হয়, পার্সোনাল প্রোনাউনের সাথে যখন সেলফ বা সেলফ যোগ হয় তখন সেটাকে আমরা বলি রেফ্লেক্সিভ প্রোনাউন। কি বলি? রেফ্লেক্সিভ, রেফ্লেক্সিভ প্রোনাউন। তো এই রেফ্লেক্সিভ প্রোনাউন যখন কোনো সেন্টেন্সে থাকবে, ওই ধরনের সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে সাধারণ নিয়মে করা যাবে না। কিভাবে করবেন দেখেন। এটা করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাবজেক্ট দেওয়া আছে না, ওই সাবজেক্টটাই নিতে হবে, অর্থাৎ দে। এরপরে টেন্স অনুযায়ী ভার্বের সাহায্যকারী ভার্ব নেবেন, অর্থাৎ যেটা ভার্বের পাস্ট ফর্ম আছে আমরা এই জন্য নিলাম ওয়ার, এবং এই ভার্বটা 3 নাম্বার ফর্ম করে দিবেন, কিল্ড। এই যে কিল্ড, দে ওয়ার কিল্ড। এরপরে লিখবেন হচ্ছে বাই, এরপরে যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা আছে ওটা নিয়ে নেবেন, themselves, themselves। নিয়মটা কি হবে? নিয়মটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে যে সাবজেক্ট আছে ওটাই নেবেন, টেন্স অনুযায়ী বা ভার্ব অনুযায়ী সাহায্যকারী ভার্ব নেবেন, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম নেবেন, বাই নেবেন, এরপরে যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে সেটাই সরাসরি বসাই দিবেন, শেষ। এই ধরনের এটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউনের ভয়েস। এরপরে আসে দেখেন আমি দুইটা সেন্টেন্স লিখেছি, একটা হচ্ছে হট আর একটা হচ্ছে হট ডু। এখন এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা খুব ভালো করে বুঝবেন। পার্থক্যটা আছে এখানে হটের পরে একটা অক্সিলারি ভার্ব আছে, আর এখানে হটের পরে কোনো অক্সিলারি ভার্ব নাই, হটের পরে সরাসরি ভার্ব আছে। যখন হটের পরে অক্সিলারি ভার্ব আছে তার মানে বুঝবেন ওই সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে। আর যখন হটের পরে সরাসরি ভার্ব থাকবে তখন ওই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই, এই হটটাই হচ্ছে সাবজেক্ট। ওকে, তো এই ধরনের সেন্টেন্সের প্রথমত আমরা দুইটাই দেখব কিভাবে করতে হয়। তো প্রথমে তো আসেন এটা কিভাবে করবেন। যেহেতু এটা সাবজেক্ট তার মানে বুঝতে হবে এখানে অবজেক্টটাই সাইলেন্ট আছে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা অবজেক্ট হিসাবে এটাকেই নিব। তাহলে প্রথমে বলবো হট, এরপরে ইজ, কি নিব? ইজ। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম নেবেন, কুকড, কুকড। এবং এই যে ইজ নিলাম, এই ইজটা কিভাবে নেবেন? এইখানকার ভার্ব অনুযায়ী, এইখানকার যে ভার্ব থাকবে সেই ভার্ব অনুযায়ী প্যাসিভ সাহায্যকারী ভার্ব নেবেন। ডু আছে মানে প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে ইজ নেবেন। এখানে যদি ডিড থাকতো তাহলে আমরা ওয়াজ নিতাম,
অন্য কোনো কিছু থাকলে সেই সেই অনুযায়ী আমরা নিব। এখানে এই ইউ বা এইগুলার সাথে কোনো সম্পর্ক থাকবে না, এটা হচ্ছে কথা। তাহলে আমরা নিব কি, হোয়াট ইজ কুকড, তারপরে হচ্ছে এভরিডে, এভরিডে, তারপরে হচ্ছে বাই, এরপরে নেবেন হচ্ছে ইউ, এই যে। তাহলে হচ্ছে হোয়াট ইজ কুকড এভরিডে বাই ইউ। এইবার আসেন, এইটা করলে এইটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এই সেন্টেন্সে কিন্তু অবজেক্ট আছে, পার্থক্যটা দেখেন। তাহলে এখানেও আপনি প্রথমে নেবেন হট, কি নেবেন, হট নেবেন। এখন সাহায্যকারী ভাব যেটা নেবেন সেটা হচ্ছে এই যে অবজেক্ট দেখতেছেন, এই অবজেক্টটাকে কেন্দ্র করে। সাবজেক্ট কি নেবেন, এই অবজেক্টটাকে কেন্দ্র করে। তো আমরা এই ইউকে যদি সাবজেক্ট বানাই তাহলে এর সাবজেক্ট ফর্ম কিন্তু ইউই হয়, তাই না? আমরা একটা ইউ নিলাম। এবার এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং সাহায্যকারী ভার্ব হবে এম, ইজ, আর। এখন আমরা দেখবো যে ইউ এর সাথে কোনটা বসে। ইউ এর সাথে বসে হচ্ছে কি বসে, আর বসে। তাহলে এই যে আর নিলাম। তাহলে হট আর ইউ, এরপরে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম হেল্পড। এই যে পার্থক্যটা কি বুঝলেন? পার্থক্যটা হচ্ছে এই ইউটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, আর এই ইউটা হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। যখন সাবজেক্ট থাকবে হট দিয়ে সেন্টেন্স শুরু হবে ঠিকই, কিন্তু যখন সাবজেক্ট থাকবে তখন হটটাকেই আমরা সাবজেক্ট ধরবো। মানে আমরা যে অবজেক্টের সাবজেক্ট বানাচ্ছি সেটা হচ্ছে হটটাই হচ্ছে এই সেন্টেন্সের সেই অবজেক্টের সাবজেক্ট, এবং সেই অনুযায়ী আমাকে সাহায্যকারী ভার্ব নিতে হবে, এরপর বাকি নিয়মগুলো প্রয়োগ করতে হবে। আর যখন হটটাই সাবজেক্ট হিসেবে থাকবে তখন আমরা যে হটটা নিচ্ছি এই হটটা হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। এই হটটা কি, সাবজেক্টের অবজেক্ট, আর অবজেক্টের সাবজেক্ট হচ্ছে এইটা। এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। এরপরে আসেন, এরপরে আপনাদের জন্য লাস্ট নিয়মটা হচ্ছে এই যে হ্যাভ টু আছে, কিভাবে করবেন। হ্যাভ টু থাকলে, এম টু থাকলে, ইজ টু থাকলে, আর টু থাকলে একদম আগের নিয়মেই করবেন, জাস্ট একটু চেঞ্জ করতে হবে। নিয়মটা কি, নিয়মটা দেখেন। নিয়মটা হচ্ছে 1 নম্বরে সাবজেক্টের আগে কিছু থাকলে সেটা আগে আগে নিয়ে নেবেন। এরপরে অবজেক্টের সাবজেক্ট নেবেন, অর্থাৎ হচ্ছে ট্রিজ। অবজেক্ট কিরা, অবজেক্ট হচ্ছে ট্রিজ, ট্রিজ। এরপরে এই যে কোনো মডেল থাকলে আমরা কি জানি, মডেল প্লাস বি হয়। কি হয়, মডেল প্লাস বি হয়। তাহলে হ্যাভ আছে, হ্যাভ টু আছে, আমরা এখন বলবো হ্যাভ টু বি, হ্যাভ টু বি। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম নেবেন প্লান্টেড, প্লান্টেড। এরপরে হচ্ছে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট পিপল। এটা নর্মালি নিয়ম। নর্মাল নিয়মটা হচ্ছে যে অবজেক্টের সাবজেক্ট হবে সেটাই নেবেন, এবং এখানে যে মডেলটা থাকবে মডেল প্লাস বি হবে। ক্যান থাকলে যেমন ক্যান বি হয়, শাল থাকলে শাল বি হয়, উইল থাকলে উইল বি হয়, মে থাকলে মে বি হয়, ওইরকমই এগুলোও মডেল অক্সিলারি। হ্যাভ টু, হ্যাজ টু, তারপরে হচ্ছে কি হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, ওয়াট টু, তারপরে নিড টু, এগুলোও মডেল অক্সিলারি। সেক্ষেত্রে মডেল প্লাস বি নেবেন। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম নেবেন, এরপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট নেবেন। এই তো এই ছিল আজকে আপনাদের জন্য আয়োজন। আশা করছি ব্যতিক্রমী যে ভয়েসগুলো পরীক্ষাতে আসবে সেগুলো আশা করছি আর ভুল হবে না। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।